সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুল বাশার। বাংলাদেশ ক্রিকেটে আসছে বড় পরিবর্তন। জাতীয় দলের নির্বাচক প্যানেল ঢেলে সাজাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন এক পরিচিত মুখ। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। বিসিবির সাথে নির্বাচক পদে নতুন করে চুক্তি নবায়ন করবেন না লিপু। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচক প্যানেল গঠনে নেমে পড়েছে বিসিবি। ইতোমধ্যে নির্বাচক হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন ১৬ জন প্রার্থী। সেখান থেকে ৮ জনকে ডাকা হয়েছে সাক্ষাৎকারে। আর এই লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, যিনি এর আগেও বেশ কয়েক বছর বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে প্রধান নির্বাচকের পদ নিয়ে আগেই বিসিবির সঙ্গে আলোচনা হয়েছিল বাশারের। তখন বেতন নিয়ে কিছু জটিলতা থাকলেও শেষ মুহূর্তে সবকিছুতে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। ফলে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা যে হাবিবুল বাশারই নিতে যাচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপুর জায়গা। অন্যদিকে নির্বাচক প্যানেলের বাকি সদস্যদের জন্যও চলছে তীব্র প্রতিযোগিতা। এই দৌড়ে রয়েছেন নাঈম ইসলাম, তুষার ইমরান এবং নাদিফ চৌধুরী, যাদের মধ্যে থেকে কয়েকজন জায়গা পেতে পারেন নতুন প্যানেলে। সেই দুইটি সম্ভাব্য জায়গায় নাম যেতে পারে আরও দুই সাবেক ক্রিকেটারের, নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী, যারা থাকবেন বাশারের ডেপুটি হিসেবে। তবে তার আগে নির্বাচনের সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত ছিলেন বিসিবির শীর্ষ ৪ পরিচালক, আর অনলাইনে যুক্ত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিতে যাচ্ছে নতুন একটি দল। এখন দেখার বিষয় কারা শেষ পর্যন্ত জায়গা করে নেন এই গুরুত্বপূর্ণ নির্বাচক প্যানেলে। বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, আর সবার আশা থাকবে এই নেতৃত্বে বদলে যাক বাংলাদেশের ক্রিকেট এবং মূল্যায়ন করা হোক ক্রিকেটারদের পারফরম্যান্স।